الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয় মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আখিরাতে কারা মুক্তি পাবে, নাজাত প্রাপ্ত দল কারা, তাদের বৈশিষ্ট্য কি হবে, আমরা 1-2 পর্বে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা রাখার চেষ্টা করব। আমরা ভূমিকায় সময় না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অনুযায়ী উম্মতে মুহাম্মাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মতো দলাদলি তৈরি হবে। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা যেমনি ভাবে 72 দলে বিভক্ত হয়েছিল, আমার দলও আমার উম্মত ঠিক ওই একইভাবে দলাদলিতে বিভক্ত হবে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আর এই 73 দলের মধ্যে প্রত্যেকটা দলই জাহান্নামী, শুধুমাত্র একটি দল ব্যতীত। ওই একটি দলের কি বৈশিষ্ট্য, তাদের আকীদা বিশ্বাস কি, এইটি আজকে আমাদের আলোচ্য বিষয়। মুক্তিপ্রাপ্ত দলের সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে পৃথিবীর সকল মানুষের কথার উপরে প্রাধান্য দিয়ে থাকে। এটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের লোকদের সর্বপ্রধান বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন বিশ্বাসী পুরুষ এবং নারীর জন্য এটা বৈধ নয় যে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দেওয়ার পর, সমাধান দেওয়ার পর ওই ফয়সালা মেনে নিতে পারছে না, তাদের অন্তরে সংকোচ হচ্ছে, এটা কোনো মুমিন পুরুষ এবং নারীর জন্য বৈধ নয়। ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আর যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে তারা সুদূরভাবে পথভ্রষ্ট হবে, ভয়ঙ্করভাবে গুমরাহ হয়ে যাবে। সূরা নূরের
51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নিশ্চয় মুমিনদের জবাব বা কথা তো এই হওয়া উচিত, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় তাদের মাঝে ফয়সালা করে দেওয়ার জন্য, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা শুনলাম এবং আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে মেনে নিলাম। আল্লাহ তাআলা বলছেন এইভাবে যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে মেনে নিবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। হাজারিন, আমরা যদি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে পৃথিবীর সকল মত, পদ, দল, সংগঠনের নেতা, সকল ব্যক্তির কথার উপরে, সকল মত এবং পথের উপরে আল্লাহ এবং তার রাসূলের কথাকে প্রাধান্য দিতে হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ আকিদাতুল ওয়াসিতিয়া গ্রন্থে বলেন, ওয়া ইয়ালামুনা আন্না আসদাকাল কালামি কালামুল্লাহ। মুক্তিপ্রাপ্ত দলের লোকেরা তারা এটা জানে এবং মানে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য বাণী হচ্ছে আল্লাহর বাণী, সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর কথা। ওয়া খায়রুল হাদি হাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এটা মুক্তিপ্রাপ্ত দলের লোকেরা তারা ভালো করেই জানে। প্রতি সপ্তাহে জুমাবার খতিব সাহেবেরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আরবিতে প্রথমে যে খুতবাটা পাঠ করে, ওইখানেও এই বাক্যটি তারা পাঠ করে যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সত্য কথা হচ্ছে আল্লাহর কথা, আর সবচেয়ে উত্তম জীবনাদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ। মসজিদের মেম্বারে এই কথা ঠিকই বলা হয়, কিন্তু কাজে কর্মে, বাস্তবতায় এর মূল্যায়ন খুবই কম। এরপরে ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইউসিরুনা কালামাল্লাহি আলা গায়রিহি মিন কালামি আসনাফিন নাস। মুক্তিপ্রাপ্ত দলের লোকেরা পৃথিবীর সকল মানুষের কথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে তারা প্রাধান্য দিয়ে থাকে। ওয়া ইউকদ্দিমুনা হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদি কুল্লি আহাদ। মুক্তিপ্রাপ্ত দলের লোকেরা পৃথিবীর সকল মানুষের আদর্শের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা প্রাধান্য দিয়ে থাকে। ওয়ালি হাযা সুম্মু আহলাল কিতাবি ওয়াস সুন্নাহ। এই জন্যই মুক্তিপ্রাপ্ত দলের লোকদেরকে কিতাব এবং সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিসের অনুসারী বলে তাদেরকে নামকরণ করা হয়ে থাকে। এটি তাদের আরো একটি নাম। মুক্তিপ্রাপ্ত দলের দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা কোরআন এবং সহিহ হাদিসকে সাহাবীদের বুঝ অনুযায়ী মেনে থাকে। আপনি শুধু কোরআন এবং সহিহ হাদিসকে মানেন কিন্তু সাহাবীদের বুঝ অনুযায়ী মানেন না, আপনি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত নন, আপনি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত। যে যেমন বুঝলো সে তেমন ভাবে কোরআন হাদিস মানা শুরু করবে, তাহলে জান্নাত পাওয়া সম্ভব নয়। কারণ কোরআন হাদিসের সঠিক বুঝ এবং ব্যাখ্যা কি হবে এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো বুঝতেন, ভালো জানতেন। আল্লাহ তাআলা নিজে ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং কোরআন হাদিসের বুঝ আর সাহাবীদের বুঝ এর মধ্যে কোনো বৈপরীত্য হতে পারে না। আপনার বুঝ আর সাহাবীদের বুঝের মধ্যে যদি কন্ট্রাডিক্টরি দেখা দেয়, বৈপরীত্য দেখা দেয়, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ভুল রয়েছে, আপনি জাহান্নামী ৭২ ফেরকার কোন এক ফেরকার অন্তর্ভুক্ত আপনি হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা ২ নম্বর সূরার ১৩৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম।
তারা যদি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, আল্লাহ তাআলা সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছিল সাহাবীদের উপস্থিতিতে, যে তোমরা যেমনি ভাবে ঈমান এনেছ, অন্যান্য লোকেরা যদি তোমাদের মতো করে ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমানের মানদণ্ড আল্লাহ তাআলা কাদেরকে করলেন এই আয়াতে? সাহাবীদেরকে। ঈমান কাদের মতো ঈমান হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মতো ঈমান হতে হবে। তাহলে ঈমানের মানদণ্ড হচ্ছে সাহাবীরা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছে। অচিরেই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন এবং জানেন। সূরা বাকারা 137 নম্বর আয়াত। সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অগ্রবর্তী মুহাজির এবং যারা আনসার, আল্লাযীনা ইত্তাবাউ হুম বিইহসান, আর নিষ্ঠার সাথে অন্যান্য সাহাবীরা, তাবিঈরা, যারা তাদের অনুসরণ যারা করেছে আর কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে সাহাবীদের তাবিঈদের অনুসরণ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা এই সকল লোকদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাজরি তাহতাহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহমান। খালিদিনা ফিহা আবাদা, তারা ওই জান্নাতে চিরকাল অবস্থান করবে। জালিকাল ফাউজুল আযীম, এইটি হচ্ছে মহা সফলতা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিষ্ঠার সাথে যারা সাহাবীদের অনুসরণ করে, তাহলে নিষ্ঠার সাথে সাহাবীদের অনুসরণ করলে ফলাফল কি পাওয়া যাবে? পুরস্কার কি পাওয়া যাবে? পুরস্কার হচ্ছে জান্নাত, চিরস্থায়ী জান্নাত। আপনি নিজের মতো কোরআন হাদিস বুঝবেন, এই বুঝ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সাহাবীদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস আপনাকে বুঝতে হবে। এর দলিল হচ্ছে সূরাতুন নিসা 115 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতকে স্পষ্ট রূপে বর্ণনা করে দেওয়ার পর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে অবাধ্য হয়, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের পথকে বাদ দিয়ে বর্জন করে অন্য কোন মত এবং পথ যারা অবলম্বন করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যারা এই সঠিক মত এবং পথকে, মুমিনদের পথকে বর্জন করে অন্য পথে যেতে চায়, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ওই গুমরাহির পথে যেতে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, আর তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সাআত মাসীরা, আর ওই জাহান্নাম আশ্রয়স্থল হিসেবে কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। এই যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, যারা হেদায়েতকে স্পষ্ট করে বর্ণনা করে দেওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে আর মুমিনদের পথকে বর্জন করে, মুমিনদের তরিকাকে বর্জন করে, মুমিনদের বুঝ এবং ব্যাখ্যাকে বর্জন করে অন্য মত পথ বুঝ ব্যাখ্যা গ্রহণ করে, তারা যেদিকে যেতে চায়, যে গুমরাহির পথ অবলম্বন করতে চায়, আমি তাদেরকে ওই দিকেই যেতে দিব। এখানে মুমিন বলতে আল্লাহ তাআলা কাদেরকে বুঝিয়েছেন? কোরআন নাজিলের সময় মুমিন কারা ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি মুমিন ছিল না সাহাবীগণ মুমিন ছিল? তখন সাহাবীগণ মুমিন ছিল। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে কোরআন হাদিস বুঝতে হবে সাহাবীদের বুঝ এবং ব্যাখ্যা অনুযায়ী। সাহাবীগণ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে, তা না হলে লক্ষ লক্ষ কোটি কোটি দলের ফেরকার উদ্ভব হবে। শুধু 72 ফেরকার উদ্ভব হবে না, আরো বেশি দলের ফেরকার উদ্ভব হবে। এক এক ব্যক্তি এক এক তরিকা খুলে সে বসে থাকবে। ইমাম ইবনুল তাইমিয়া
আকিদাতুল আসিয়ার মধ্যে বলছেন মুক্তিপ্রাপ্ত দলের তরিকা হচ্ছে সুম্মা মিন তরিকাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআ। মুক্তিপ্রাপ্ত দলের, নাজাতপ্রাপ্ত দলের তরিকা হচ্ছে ইত্তিবাউ আসারি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের লোকদের তরিকা, বৈশিষ্ট্য। বাতিনাতান ওয়া যাহিরা, তারা প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। ওয়া ইত্তিবাউ সাবিলিস সাবিকিনাল আউয়ালিনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুক্তিপ্রাপ্ত দলের লোকদের আরো একটি বৈশিষ্ট্য, তাদের তরিকা হচ্ছে অগ্রগামী যে সমস্ত মুহাজির, সাহাবী এবং আনসার রয়েছে তাদেরকে তারা গুরুত্ব সহকারে অনুসরণ করে। ওয়া ইত্তিবাউ ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসেরও অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নোক্ত হাদিসের অনুসরণ করাও তাদের বৈশিষ্ট্য, নাজাতপ্রাপ্ত লোকদের বৈশিষ্ট্য। ওই হাদিসটি কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। তোমাদের উপরে কর্তব্য হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরা এবং আমার হেদায়েতপ্রাপ্ত, সুবতপ্রাপ্ত চার খলিফার সুন্নাহকে, তরিকাকে, নিয়ম পদ্ধতিকে শক্তভাবে আঁকড়ে ধরা। চার খলিফার সুন্নাহ, নিয়ম পদ্ধতি, তরিকা রাসূলের তরিকার বিপরীত নয়, বরং রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকার পরিপূরক। অনেকে চার খলিফাকে রাসূলের বিপরীতে দাঁড় করায়, মুখোমুখি দাঁড় করায়। যারা চার খলিফাকে রাসূলের মুখোমুখি দাঁড় করায় তারা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, তারা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আরো গুরুত্ব দিয়ে বলছেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এবং চার খলিফার আদর্শকে তোমরা শক্তভাবে ধারণ করো, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এবং চার খলিফার সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো। মারির দাঁত দিয়ে কামড়ে ধরে, আঁকড়ে ধরে থাকার কথা বললেন কেন? কারণ আল্লাহ এবং তার রাসূল জানতেন ভবিষ্যতে অসংখ্য দল, মত এবং পথের তৈরি হবে, জন্ম হবে। হেদায়েতের উপরে থাকতে হলে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হলে, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত থাকতে হলে অবশ্যই রাসূলের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে এবং চার খলিফার আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। কারণ অন্যান্য সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু জানা বুঝার সুযোগ না পেয়েছেন, চার খলিফা অন্যান্য সকল সাহাবীদের চেয়ে রাসূলকে আরো বেশি কাছে থেকে জানা এবং বুঝার সুযোগ পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদেরকে নির্বাচন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এবং সকল সাহাবীদের ইজমা যদি তাদের বিষয়ে না থাকতো তাহলে তারা চার খলিফা হতে পারতেন না। সাহাবীদের ভিতরে যদি ঐক্যমত না থাকতো তাহলে ওনারা চার খলিফা হতে পারতেন না। তারা উম্মার মধ্যে সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, এই জন্যই সাহাবীগণ তাদেরকে খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন। হাজারিন, খলিফারা, চার খলিফারা বা সাহাবীগণ ইসলামকে ভালোভাবে বুঝতেন না। বর্তমান যুগে আমরা ইসলামকে ভালোভাবে বুঝি। এইরকম কোন বক্তব্য যদি কোনো ব্যক্তির হয় তাহলে তারা যে ৭২টি পথভ্রষ্ট ফিরকার এক দলের লোক, এতে কি কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? যে সাহাবারা ভালো ইসলাম বুঝতেন না, আমরাই ভালো ইসলাম বুঝি, তারা যে জাহান্নামী ফিরকার একটি ফিরকা, এতে কি কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহের অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন পথ, মত এবং পথ, তরিকা থেকে তোমরা বেঁচে থাকবে, দূরে সরে থাকবে।
ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, কেননা প্রত্যেক নতুন আবিষ্কার, নতুন মত পথ হচ্ছে পথভ্রষ্টতা। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কুল্লা বিদআতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণতি হচ্ছে জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি আমরা ভূমিকায় বলেছিলাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাফতারিকু হাযিহিল উম্মাহ আলা সালাসিউ ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই ৭৩ ফিরকার প্রত্যেকটি দলই জাহান্নামী হবে, শুধুমাত্র একটি দল ব্যতীত। তখন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওই একটি মাত্র মুক্তিপ্রাপ্ত দল কারা, নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত কারা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোন দল, কোন তরিকা, কোন মাযহাবের নাম বললেন না। জন্মগতভাবে কে কোন পরিবারে, কে কোন মাযহাবে জন্মগ্রহণ করেছে, তাদের কারো নাম নিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বৈশিষ্ট্য বললেন, এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হচ্ছে ওই মুক্তিপ্রাপ্ত দলের লোকদের অন্তর্ভুক্ত। আপনি আহলুল হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্যই আপনি জান্নাত পাবেন, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। আপনি হানাফি পরিবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্যই জান্নাত হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। বরং রাসূলের মুখ নিঃসৃত বাণীতে যে দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আপনার ভিতরে যদি ওই দুইটি বৈশিষ্ট্য থাকে তাহলে আপনি মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। আর আপনার ভিতরে যদি ওই বৈশিষ্ট্য না থাকে, আপনি যে পরিবারেই, যে সমাজে জন্মগ্রহণ করুন না কেন, আপনি মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হচ্ছে তারাই, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকার উপরে রয়েছি, এক নম্বরে এই তরিকার অনুসরণ যারা করবে তারা হচ্ছে ওই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নম্বরে যারা আজকের দিনে আমার সাহাবীরা যে তরিকার উপরে রয়েছে ওই তরিকার অনুসরণ যারা করবে তারা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। তাহলে অর্থ কি তার হলো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মত পথ তরিকা এবং আদর্শকে যারা মেনে চলবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। ৩ নম্বরে মুক্তিপ্রাপ্ত দলের, নাজাতপ্রাপ্ত দলের লোকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কুরআন এবং হাদিসের অপব্যাখ্যা, ভ্রান্ত বুঝ ও প্রবৃত্তির অনুসরণ করাকে বর্জন করে। যেমনি খুশি তেমনি কোরআন হাদিস বুঝলাম বা যে কেউ এসে বুঝালো, অন্যান্য দলের লোকদেরকে এগুলো গিলানো যায়, খাওয়ানো যায়, হজম করানো যায়, কিন্তু সালাফিদেরকে, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত লোকদেরকে মন খুশি ব্যাখ্যা আপনি দিবেন, এগুলো সালাফিদের, মুক্তিপ্রাপ্ত দলের লোকদেরকে গিলানো যাবে না, হজম করানো যাবে না। হাজরিন, খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বলেছেন, সালাফিরা যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে বিদাতীরা দিনকে বিকৃত করতে 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 এমন ভাবে বিকৃত করত, ইসলামের অস্তিত্বই এই পৃথিবীতে আর পাওয়া যেত না। ভেজাল দিন, ভেজাল আমল, এগুলো বিদাতীদেরকে গিলানো যায়, হজম করানো যায়, সালাফিদেরকে, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত লোকদেরকে ভেজাল আমল, ভেজাল দিন এইগুলো গিলানো যায় না। সূরাতুল কাসাস এর 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন লাম ইস্তাজিবু লাকা ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, যদি হে রাসূল, যদি তারা তোমার ডাকে, তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে জেনে রাখো তারা তাদের প্রবৃত্তির অনুসারী, তাদের মন যা বুঝে তাই তারা অনুসরণ করছে, তারা কোরআন হাদিসের অনুসারী নয়। ওয়ামান আদাল্লু মিম্মানি ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদা, আর ওই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে। বিগাইরি হুদা, কোন হেদায়েত ছাড়াই, কোরআন হাদিসের দলিল ছাড়াই, সাহাবীদের বুঝ ব্যাখ্যা ছাড়াই,
নিজের মন মতো কোরআন হাদিস যা বুঝলাম তাই মানা শুরু করলাম, এইভাবে প্রবৃত্তির অনুসরণ যারা করে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট গুমরাহ আর কে হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই সমস্ত জালেম লোকদেরকে হেদায়েত দান করেন না। সূরা কাসাস 50 নম্বর আয়াত। সূরাতুল জাসিয়া 45 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী তুমি কি তার প্রতি লক্ষ্য করে দেখেছো যে তার প্রবৃত্তিকে, যে তার অন্তরকে, তার নিজের বুঝকে, নিজের ব্যাখ্যাকে উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। শুধু মূর্তি পূজা কি মুশরিক নয়, যে নিজের অন্তরের পূজা করে, নিজের বুঝ এবং ব্যাখ্যার পূজা করে, আল্লাহ এবং তার রাসূলের বুঝ ব্যাখ্যার উপরে, সাহাবীদের বুঝ ব্যাখ্যার উপরে নিজে যা বুঝলাম এইটাই সবচেয়ে সঠিক। আল্লাহ তাআলা বলতেছেন সে তার অন্তরকে, সে তার প্রবৃত্তিকে আল্লাহর আসনে বসিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত প্রবৃত্তি পূজারীকে তুমি কি দেখেছো, লক্ষ্য করে দেখেছো যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওয়া আদাল্লাল্লাহু আলা ইলম, আর আল্লাহ তাআলা তার এই কুকর্মের কারণে আল্লাহ তাআলা জেনে বুঝে তাদেরকে সজ্ঞানে তাদেরকে গোমরাহ করেছেন, কারণ তারা তাদের প্রবৃত্তিকে আল্লাহর আসনে বসিয়ে নিয়েছে। ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, আর আল্লাহ তাআলা তার কানের মধ্যে এবং তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। সুতরাং সে সঠিক কথা সে শ্রবণ করে না, কোরআনের সঠিক বুঝ ব্যাখ্যা সে গ্রহণ করে না, কোরআনের সঠিক বুঝ ব্যাখ্যা অন্তর দিয়ে সে গ্রহণ করে না। ওয়াজালা আলা বাসারিহি গিশাওয়া, আর আল্লাহ তাআলা তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন, কোরআনের সঠিক বুঝ ব্যাখ্যা তার চোখে আর ধরা পড়ে না। সঠিক বুঝ ব্যাখ্যা দেখার পরেও নিজের দলের টানে, নিজের পীর বুজুর্গ মাযহাবের টানে কোরআনের সঠিক বুঝ ব্যাখ্যাকে তারা বর্জন করে, তার নিজের দলেরটা, নিজের হুজুরেরটা, নিজের সংগঠনেরটা সে গ্রহণ করে থাকে, প্রাধান্য দিয়ে থাকে। ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, সুতরাং আল্লাহ তাআলা যাদের এই কুকর্মের কারণে, এই বদ স্বভাবের কারণে আল্লাহ তাআলা নিজে যাদেরকে গুমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন, আল্লাহর পরে কে আছে তাদেরকে হেদায়েত দিবে। ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে কে তাদেরকে হেদায়েত দেখাবে, সুপথ দেখাবে। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? সূরা জাসিয়া 23 নম্বর আয়াত। হাজারিন, আমরা আলোচনা করছিলাম মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত লোকেরা, নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত লোকেরা কোরআন হাদিসের অপব্যাখ্যা, ভ্রান্ত বুঝ এবং প্রবৃত্তির অনুসরণকে তারা বর্জন করে। এটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের লোকদের অন্যতম একটি বৈশিষ্ট্য। মুক্তিপ্রাপ্ত দলের লোকদের আরো একটি অন্যতম বৈশিষ্ট্য, তারা আকীদার বিষয়কে, ইমানের বিষয়কে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আপনার আমলের মধ্যে ত্রুটি রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে, আপনার পক্ষে সম্ভব হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা একবার না একবার আপনাকে জান্নাত দান করবেন, কিন্তু ইমানের ভিতরে, আকীদার ভিতরে যদি ত্রুটি থাকে, বড় শিরক, বড় কুফর, বড় নিফাক থাকে, তাহলে বাঁচার কোনো উপায় নেই। আপনি যতই হানাফিদের পদ্ধতিতে নামাজ পড়েন, যতই আহলুল হাদিসদের পদ্ধতিতে নামাজ পড়েন, যত রফে দাইন করেন, বা অন্য দল যারা যতই রফে দাইন না করেন, যতই যারা আহলুল হাদিস যতই জুরে আমিন বলেন, যারা হানাফি তারা যতই আস্তে আমিন বলেন, তারাবি যারা 20 পড়ার যতই 20 পড়েন, তারাবি যারা 8 পড়ার যতই 8 পড়েন, মুক্তি পাওয়ার কোনো উপায় নেই যদি ঈমান আকীদার বিষয়ে ভেজাল থাকে, বড় শিরক, বড় কুফর, বড় নিফাক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নিশ্চয় আমি সকল জাতির নিকট, সকল উম্মতের নিকট আমি রাসূল প্রেরণ করেছি। তাদের মূল মিশন কি ছিল? শুধু ফিকহি মাসাইল যেগুলো, এইগুলোর দাওয়াত দেওয়া, নাকি বলেন? আমি নাচতে বলতে হবে, জোরে বলতে হবে, হাত পেটে বাঁধতে হবে, বুকে বাঁধতে হবে, তারাবি 8-20, এইগুলো তাদের মূল মিশন ছিল রাসূলদের? না। পৃথিবীর সকল রাসূলদের, নবী রাসূলদের মূল দাওয়াতি বিষয় ছিল আকীদার সংস্কার।
ঈমান এবং আকীদাকে সহি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, আমি পৃথিবীতে যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলাম সকল উম্মতদের নিকটে তাদের মূল দাওয়াতের মিশন ছিল আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, অজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে, শিরককে, কুফরকে, মূর্তি পূজাকে এইগুলোকে তোমরা বর্জন করবে। এটা কি ফিকহি মাসলা মাসালের দাওয়াত না ঈমান আকীদার দাওয়াত? এটা কিসের দাওয়াত? এটা ফিকহি মাসলা মাসালের দাওয়াত না ঈমান আকীদার দাওয়াত? তাহলে পৃথিবীর সকল নবী রাসূলদের দাওয়াতের মূল মিশন ছিল আকীদাকে সহি করা। পৃথিবীর সকল নবী রাসূল আকীদাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি কোন সালাফি, আপনি কেমন আহলুল হাদিস, আপনি কেমন মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত? চার মাযহাবের ইমামরাও সালাফি আকীদার অন্তর্ভুক্ত ছিলেন, তারাও মুক্তিপ্রাপ্ত দলের লোকদের আকীদা লালন করতেন। আপনি কেমন চার মাযহাবের ইমামদের অনুসারী, আপনারা আকীদার বিষয়কে গুরুত্ব দিতে পারেন না। হাজরিন, আমাদের টাঙ্গাইলের গর্ব শাইখ ডক্টর মুসলিউদ্দিন, উনি বিদ্রুপ করে বলে থাকেন, ঠাট্টা করে বলেন যে আসলে এইগুলো সালাফি না, এগুলো হচ্ছে জিলাপি। এগুলো কি সালাফি না, এগুলো হচ্ছে জিলাপি। সালাফির সও বুঝি না, আহলুল হাদিসের অও বুঝি না, হানাফি মাযহাবের হও বুঝি না, সবাই করা হানাফি, করা আহলুল হাদিস, করা সালাফি। হাজারিন, মুক্তিপ্রাপ্ত দলের লোকদের অন্তর্ভুক্ত হতে চাইলে অবশ্যই সকল বিষয়ের উপরে আকীদার বিষয়কে আপনাকে প্রাধান্য দিতে হবে। মুক্তিপ্রাপ্ত দলের লোকদের অন্তর্ভুক্ত লোক যারা, ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত লোক যারা, তাদের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা ভেজাল মুক্ত খাঁটি দ্বীনের অনুসরণ তারা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছিলেন তখন পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না, পীর পূজা ছিল না, বাউল পূজা ছিল না, খাম্বা পূজা ছিল না, স্মৃতিসৌধের পূজা ছিল না, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এইগুলোর পূজা ছিল না। আদম আলাইহিস সালামের মৃত্যুর 1000 বছর পর শয়তান ইবলিস মানুষের মধ্যে মূর্তি পূজা ঢুকিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে সংস্কার করার জন্য নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। এরপরে নূহ আলাইহিস সালামের মৃত্যুর পর আবার যখন দ্বীনের মধ্যে ভেজাল ঢুকলো, আবার অন্য নবী রাসূলদেরকে প্রেরণ করলেন। এইভাবে তাদের মৃত্যুর পর যখন আবার দ্বীনের মধ্যে ভেজাল ঢুকলো, এইভাবে আবার ক্রমান্বয়ে ধীরে ধীরে অবিরত ধারায় নবী রাসূল পাঠাতে থাকলেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দ্বীনের মধ্যে যদি ভেজাল নাই ঢুকতো তাহলে আল্লাহ তাআলা কি যুগে যুগে নবী রাসূল পাঠাতেন? পাঠানোর প্রয়োজন ছিল? সময়ের আবর্তনে, বিশাল সময়ের ব্যবধানে মানুষ দ্বীনের মধ্যে বিকৃতি আনে, বিকৃতি এনেছে পূর্বে, এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণ পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, 1400 বছর পারি হয়ে গিয়েছে। ইসলামের মধ্যে কোনো ভেজাল ঢোকেনি 1400 বছরে। আপনাদের কি মনে হয় ঢুকেছে না ঢোকেনি? যদি ভেজাল না ঢুকে, এক এক মাযহাবের লোকদের নামাজের পদ্ধতি এক এক রকম কেন? এক দলের লোকেরা ইফতার করে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে, আর এক দলের লোকেরা ইফতার করে আরো 3-4 মিনিট পরে। এই পার্থক্য কেন? এক দলের লোকেরা হজ আদায় করে এক সিস্টেমে, আর এক দলের লোকেরা হজ আদায় করে মাসলা মাসলে কিছু ভিন্নতা। এই ভিন্নতা কেন? এক দলের লোকদের তরিকা অমুক তরিকা, আর এক দলের লোকদের তরিকা অমুক তরিকা। এত তরিকার আবিষ্কার কেন? ভেজাল যদি নাই হবে তাহলে এত তরিকা কেন, এত দল কেন, এত মত কেন? তাহলে ভেজাল ঢুকেছে। হাজারিন, আর ভেজাল যে ঢুকবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দলাদলি তৈরি হবে মুক্তির, তবে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে রয়েছে, যে তরিকার উপরে রয়েছে, এই তরিকা, এই আদর্শ যারা ফলো করবে তারাই মুক্তি পাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া তরিকাতুহুম হিয়া দীনুল ইসলাম, মুক্তিপ্রাপ্ত দলের লোকদের তরিকা, তাদের আদর্শ হচ্ছে দীনুল ইসলাম। এখানে বিশেষভাবে কোনো দলের তিনি নাম নেননি,
আপনাদেরকে হতাশ করছি যে আমরা যে দল করি ওই দলের নাম কেন নিচ্ছি না। ইমাম ইবনে তাইমিয়াও হতাশ করছেন আমাদেরকে। তিনি বৈশিষ্ট্যের কথা বলছেন, শুধু নাম দিয়ে পার পাওয়া যাবে না, বৈশিষ্ট্য কাজে কর্মে প্র্যাকটিক্যালের ভিতরে থাকতে হবে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন মুক্তিপ্রাপ্ত দলের লোকদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়া তরিকাতুহুম হিয়া দীনুল ইসলাম, তাদের আদর্শ তাদের তরিকা হচ্ছে ইসলাম। কোন ইসলাম? সরমনায়ের ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, বা প্রচলিত আহলুল হাদিস, প্রচলিত হানাফি? কোন ইসলাম? পীরদের ইসলাম, বাউলদের ইসলাম, এরপরে আপনার হিজবুত তাওহীদের ইসলাম, হাদিসকে অস্বীকার যারা করে আহলে কোরআন তাদের ইসলাম? কোন ইসলাম? ইমাম ইবনে তাইমিয়া ব্যাখ্যা করে বলছেন আল্লাযী বাসাল্লাহু বিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ওই ইসলামের অনুসরণ যারা করবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের লোকদের অন্তর্ভুক্ত। হাজরিন, আপনি বিকৃত ইসলামের অনুসরণ করবেন, আপনি মুক্তিপ্রাপ্ত দলের লোকদের অন্তর্ভুক্ত নন। এরপরে ইমাম ইবনে তাইমিয়া বলছেন লাকিন লাম্মা আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্না উম্মাতাহু সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবিনা ফিরকা, পূর্বের হাদিসটি তিনি নিয়ে এসেছেন যে আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, তবে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে তারা যারা আজকের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের উপরে রয়েছি এর অনুসরণ করবে এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে রয়েছে তার অনুসরণ করবে। আর এই একই হাদিসের আরো একটি অংশ রয়েছে অন্য রিওয়ায়াতে, সেটি হচ্ছে ওয়াহিয়াল জামাআত, আর মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত তারাই যারা জামাআতের অনুসরণ করে। কোন জামাআতের? রাসূলের সময় কোন জামাত ছিল? আমার কথা বোঝা যাচ্ছে? রাসূলের সময় কোন জামাত ছিল, কোন দল ছিল? সাহাবীদের জামাত। যারা সাহাবীদের জামাতের অনুসরণ করবে, যারা সাহাবীদের দলের অনুসরণ করবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের লোকদের অন্তর্ভুক্ত। হাজরিন, ইমাম ইবনে তাইমিয়া এরপরে বলছেন সরাল মুতামাসসিকুনা বিল ইসলাম ইসলামিল মাহসিল খালিস আনিশ শাউবি হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। সুতরাং মুক্তিপ্রাপ্ত দলের লোকেরা এইভাবে বিশুদ্ধভাবে যেহেতু দিন ইসলামকে অনুসরণ করে, যে দিন ইসলাম দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীকে পাঠিয়েছিলেন, খাঁটিভাবে বিশুদ্ধভাবে যেহেতু মুক্তিপ্রাপ্ত দলের লোকেরা ওই বিশুদ্ধ দিনের অনুসরণ করে, এই জন্যই মুক্তিপ্রাপ্ত দলের লোকেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা সুন্নাত, রাসূলের আদর্শ এবং সাহাবীদের দলের অনুসরণ যারা করে তারাই এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র খাঁটি ইসলামের ধারক এবং বাহক হিসেবে পরিগণিত হয়েছে। পৃথিবীর অন্য কোন দলের লোকেরা খাঁটি বিশুদ্ধ নির্ভেজাল দিনের ধারক এবং বাহক নয়। পৃথিবীতে একমাত্র নির্ভেজাল খাঁটি দিনের বিশুদ্ধ ইসলামের ধারক এবং বাহক কারা? যারা একমাত্র রাসূলের আদর্শকে এবং সাহাবীদের আদর্শকে পৃথিবীর সকল মানুষের আদর্শের উপরে, সকল মানুষের মত পথ কথার উপরে প্রাধান্য দেয়, তারাই শুধুমাত্র এই পৃথিবীতে খাঁটি দিনের, খাঁটি ইসলামের নির্ভেজাল দিনের ধারক এবং বাহক। হাজরিন, আমাদের আজকের আলোচনার দীর্ঘায়িত করব না, আমরা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে আবার সময় এবং সুযোগ তৈরি করে দেন, ওই দিন আমরা ইনশাআল্লাহ মুক্তিপ্রাপ্ত দলের লোকদের বাকি বৈশিষ্ট্যগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত করুন, সকলেই বলি আমিন। যে সমস্ত বৈশিষ্ট্য অবলম্বন করলে, ধারণ করলে আমরা মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বৈশিষ্ট্য ধারণ করার এবং অনুসরণ করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।